হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা তন্ময় ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। তো চলো ব্লগটা দেখতে থাকো পুরোটা। তো আমি সকাল সকাল চলে এসেছি, একটু মোছামুছি করে নিলাম। ঘরে যে প্রত্যেক দিনের কাজগুলো হয়, প্রত্যেক দিন গৃহবধূদের কত কাজ থাকে, তো তারা কি আর সব কাজের কথা কি সবাইকে বলতে পারে, আর না সব কিছু ব্লগে দেখাতে পারে। তো যাই হোক, আমি আমার মতন করে কিছুটা দেখালাম। ঘরে যেমন মোছামুছি করে নিয়েছিলাম, একটু বড়বাবুর সাথে একটু খুনসুটি করে নিলাম, নিয়ে একটু নিজের মতন করে কাচাকুচি করে স্নান টান করে নিয়েছি। নিয়ে আমার ঘরের ঠাকুরকে একটু ভালো করে পুজো দিয়ে দিয়েছি, কারণ আমি কালীঘাটে যাবো মাকে পুজো দিতে, আর ঘরের মাকে কি দেবো না পুজো? তো ঘরের মাকে পুজো দিয়ে দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে চলো আমি বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে। তো আমার খুবই ভাগ্য ভালো যে আমি কালীঘাটে গিয়েছি, আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। কালীঘাটে গিয়ে আমি খুবই 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 শান্তি পেয়েছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। মায়ের কাছ থেকে এসে আমি এই দোকানটা থেকে ডালা করেছিলাম, তাই জন্য সেই ডালাগুলো নিয়ে নিলাম বাড়ির জন্য। তো নিয়ে একটুখানি প্রসাদ খেয়েছি, কারণ আমি উপোস করেই মায়ের পুজো দিয়েছিলাম। তো তারপরে একটু গেলাম আমি নদীর দিকে। তো কালীঘাট নদী হচ্ছে খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি কোনো দিনই যতবার এসেছি ছোটো থেকে, আমি কোনোদিনই কালীঘাটের এই নদীর জল আমি নিতে পারিনি সত্যি। কারণ একদম শুকনো হয়ে থাকতো, জল একদম ছিলই না, একদম তলায় পড়ে থাকতো। কিন্তু আমি এইবারে এসেছি, খুবই আমার ভাগ্য ভালো যে আমি যেমন মাকে পুজো দিতে পেরেছি ভালোভাবে, সেরকম আমি জোয়ারের জলও নিতে পেরেছি। কারণ 12টা থেকে 2টোর মধ্যেই আমি পুজো দিয়েছি, প্লাস আমি মা গঙ্গার জলও নিয়েছি। তো নেওয়ার পর আমি একটু সাইডে ঘুরে টুরে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবে না। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে।